ক্লান্ত দেহ, নিদ্রাহীন তিমির রজনী, তৃষ্ণাতুর স্বপ্ন, বিভোর অতৃপ্ত বাসনায় দিবারাত্রির অক্লান্ত শ্রমে আয়ের শূন্য খাতা, যে কর্মের সূচনা কাব্য রচয়িতা তথা নামের পাশে কবি নামটা যোগ করতেই যোগ্যতা নিতে যুগের পর যুগ পেরিয়ে যায়। বিবেকবানরা কিছুটা মূল্যবোধ চোখে রাখলেও সাধারণেরা করে উপহাস। কখনো কখনো কেউ পাগল বলে আখ্যায়িত করে, কেউ করে পরিহাস। কবিরা বনবাসী, কবিরা নাকি স্বপ্নে, কেউ বা প্রেম বিরহে কাব্য রচনা করে। ভয়ঙ্কর বিভীষিকা, দাঁড়ে দাঁড়ে পথের অন্তরায়, বাস্তবের কাছে কবির মহত্ব সততা, কর্মময় ভ্রমসিন্ধু পর্বতের মতো নির্মম। ধনীরা করুণা করে আর সাধারণেরা করে অনুশোচনা। সবাই শুধু একটি মাত্র কিন্তুর কাছে আবদ্ধ। জগতে এত দিশা থাকতে কেন কবি হতে এলেন? একথা একদা এক সখ্য বলেই দিল। কেন আমি নাম লিখিয়েছি কবির খাতায়? মৃদু হেসে বলি, হে নবকলি, কে জানে কে কার স্বাদ কোথা খুঁজে পায়? অযথায় কেউ কি হয় কাননের মালিক? ভেবে নাও আমি সেই কবি, শূন্য পরতের নিশির অঞ্জলি। হে বন্ধু, মোহটা দেখেছ শুধু, গভীরে যাওনি, তাই চিনতে পারোনি বৃথার ধরনে। যত পরিহাস করো, দুঃখ নেই। দুঃখ আর শুধু তোমাদের জন্য, যে কাব্যের মাঝে তোমাদের বাস্তব আছে, চলন্ত জীবনের দিশা আছে, তোমরা সে কাব্যকে গ্রহণ করনি। আমার প্রতিদানে প্রাপ্য পেতে নয়, তোমাদের কল্যাণকে তোমরাই বিশ্ব দুয়ারে বিচরণ করতে আসনি। তবে আশার দুয়ারে দাঁড়িয়ে আছি, আসবে বলে, জানবে বলে, আর তোমায় চির সত্য জানাবো বলে। কেন আমি হয়েছি কবি? খাতের জন্য।